আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে আজকে থেকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলতেছে, একই সঙ্গে সামনে তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা রয়েছে। তো এখন তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী বলতেছে যে শিক্ষা প্রতিষ্ঠান কিছুদিন বন্ধ রাখা উচিত বা আরো কিছুদিন বন্ধ থাক। আর অর্ধবার্ষিক এবং আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু নওগাঁ সাফার থেকে আম্রপালি সহ অন্যান্য আম কিন্তু বিক্রয় করতেছি। এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে বড় বড় আম। তো আম যদি লাগে অবশ্যই নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। বার্ষিক পরীক্ষাও কিছুদিন পিছানো হোক, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থী আমাদেরকে ভিডিওর নিচে কমেন্ট করতেছে। তো এখানে তোমাদের মতামতটা কি? শিক্ষা প্রতিষ্ঠান কি আরো কিছুদিন বন্ধ রাখা উচিত, বা তোমার বার্ষিক পরীক্ষাগুলো কি করা উচিত? অবশ্যই তোমার সেটা নিচে কমেন্ট করে জানাবে। তো এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু বর্তমানে বাংলাদেশে করোনা পরিস্থিতি অতটা কঠিন পরিস্থিতি নয় যে প্রতিদিন 10,000, 15,000 বা 500, 700 করে আক্রান্ত হচ্ছে, হয়তো গোটা কয়েক অর্থাৎ 20, 30 জন, 25 জন করে কিন্তু আক্রান্ত হচ্ছে। সেক্ষেত্রে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান যে এখন বর্তমানে অর্থাৎ আজকে থেকে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতেছে, সেক্ষেত্রে অনেকে বলতেছে শিক্ষা প্রতিষ্ঠানটা আরো কিছুদিন বন্ধ রাখা উচিত। তো যেহেতু 26 জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে, সেক্ষেত্রে এখানে মনে হয় না শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। যদি এইচএসসি পরীক্ষা চলতে পারে, সেক্ষেত্রে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার এখানে আর কোনো সুযোগ দেখা যাচ্ছে না। তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নির্দেশনাগুলো দিয়েছে সেটা হচ্ছে যে অবশ্যই তোমাদের মাস্ক ব্যবহার করতে হবে, হাত ধৌত করতে হবে, এবং হাসি আসলে রুমাল দিয়ে হাত দিয়ে নাক চেপে ধরতে হবে। একই সঙ্গে পরস্পর দূরত্ব বজায় থাকতে হবে, এবং চোখ এবং নাক মুখে অপরিষ্কার হাত দেওয়া যাবে না। এই যে নির্দেশনাগুলো শিক্ষা মন্ত্রণালয় থেকে দিয়েছে, এগুলো কিন্তু তোমাদের এখন থেকে মানতে হবে। আর বিষয়টা হচ্ছে যে তোমাদের যে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষাগুলো পিছানো হবে কিনা, এগুলো পিছানোর সুযোগ এখন বর্তমানে নেই, এবং এই বিষয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে কিছু বলে না। তোমাদের যথাসময়ে অর্ধবার্ষিক এবং বার্ষিক তোমাদের যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সামনে, সেই পরীক্ষাগুলো কিন্তু অনুষ্ঠিত হবে। এটাই হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে সর্বশেষ যে আপডেট সেটাই। তবে এখন বর্তমানে ইউটিউবের মধ্যে যে পরিমাণ বিভ্রান্তকর তথ্যগুলো ছড়িয়ে পড়তেছে, অনেকেই কনফিউশন হয়ে আমাদেরকে ইনবক্স করতেছে যে ভাইয়া করোনার কারণে কি শিক্ষা প্রতিষ্ঠান খুলতেছে না। এই অ্যাডের রিপ্লাই দিতে দিতে জীবনটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো আমি তোমাদের যেটা বলবো, যারা আসলে রিয়েল নিউজ প্রকাশ করে তাদের সাথে থাকা তোমাদের উচিত। এই জন্য আমি তোমাদের বলবো যে অবশ্যই যারা রিয়েল এবং সঠিক নিউজ প্রকাশ করে তাদের সঙ্গে তোমার থাকা উচিত বা তোমাদের থাকা উচিত, তাহলে কিন্তু তোমরা সবসময় সঠিক তথ্যটা জানতে পারবে। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।